আসলে দাদি এই স্পিরিট রিংটি তার নাতনিকে দিতে চাইছিলেন, কিন্তু মিস্টার ঝাও তার কথা মানতে চাইছিলেন না এবং দাদি দাদুর পাওয়ারের কথা জানতেন, যা অনেক শক্তিশালী ছিল। যদি তারা একসাথে লড়াই করে তবে মিস্টার ঝাও তাদের সাথে জিততে পারবেন না। কিন্তু এই মুহূর্তে দাদু সেখানে নেই, দাদি একাই আছেন। এই কারণে মিস্টার ঝাও চাইলে লড়াই করে জয়ী হতে পারেন, কিন্তু তিনি কোনো ঝুঁকি নিতে চাচ্ছিলেন না, কারণ এটি একটি গভীর জঙ্গল যেখানে যে কোনো কিছু হতে পারে। এই কারণে দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে। এরপর তাদের মধ্যে এটি সিদ্ধান্ত হয় যে সেই নাতনি এবং তাংশেনের মধ্যে ফাইট হবে। যদি নাতনি ফাইটে জেতে তবে সে স্পিরিট রিং পাবে, আর যদি তাংশেন জেতে তবে স্পিরিট রিং অস্কার পাবে। নাতনির সাথে লড়া কোনো সহজ বিষয় ছিল না, কারণ সে 30 র্যাঙ্কে ছিল এবং তার স্পিরিট সোল ছিল সাপের, যা অনেক শক্তিশালী ছিল। কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। প্রথমে তাংশেন নিজের স্কিল ব্যবহার করে তাকে বাঁধার চেষ্টা করে, কিন্তু নাতনি তার সেই আঘাত থেকে বেঁচে যায়। দুজনেই নিজেদের সেরা পদ্ধতিতে লড়াই শুরু করে এবং একে অপরের উপর স্পিরিট সোল ব্যবহার করে অ্যাট্যাক করতে থাকে। তাদের এনার্জি এখন একে অপরের সাথে সংঘর্ষ করতে থাকে। কিছুক্ষণ পর দুজনেই দূরে গিয়ে ছিটকে পড়ে, যেখানে নাতনি অজ্ঞান হয়ে যায়। কিন্তু তাংশেন আহত হওয়া সত্ত্বেও জ্ঞান হারায়নি, অর্থাৎ তাংশেন জিতে গিয়েছিল এবং সেই রিংটি এখন অস্কারের হবে। তাংশেন তখনই ধ্যানে বসে পড়ে, কারণ সেই তার পাওয়ার ব্যবহার করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে দাদি নিজের হার স্বীকার করে নিয়ে তাদের স্পিরিট রিংটি নিতে দেন।